ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম সহজ রেসিপি। আজ আবারও আমি একটা আমের রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটা একেবারে সহজ রেসিপি আর একদম নতুনত্ব, একটু টক ঝাল আর মিষ্টি। এই টক ঝাল মিষ্টি আমের রেসিপিটা চলুন দেখে নিই। এখন যেহেতু কাঁচা আমের সময়, আর এই কাঁচা আমকে সারা বছর সংরক্ষণ করার জন্য আমরা এই রেসিপিটা বানিয়ে রাখতেই পারি। এই রেসিপিটা আমরা যেভাবে বানাবো পুরো 1 বছর অনায়াসে রাখা যায়। তো চলুন রেসিপিটা দেখে নিই। দেখুন, আমি এখানে আমাদের গাছের আম নিয়েছি, 5টা গাছের আম নিয়েছি। আমি অল্প করে আচারটা বানাচ্ছি, তো আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আপনারা যদি প্রথমবার বানান তো অল্প করে বানিয়ে টেস্ট করে দেখতে পারেন, দারুণ স্বাদের এই আচার। তো চলুন এই আমগুলোকে আমি ভালো করে আগে খোসাগুলো ছাড়িয়ে নিই। দেখুন, খোসাগুলো ছাড়িয়ে আমি দুটো টুকরো করে নিয়েছি। এর ভিতরে যে আমাদের আঁটিটা আছে, কুশিটা, এই কুশিটা এবার আমরা ফেলে নেব। প্রত্যেকটা কুশি ফেলে নিয়ে এবারে আমরা এই আমগুলো আমরা একটা কাটিং করব। দেখুন কিভাবে কুশিগুলো ফেলে নিয়ে আমগুলো কাটিং করছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। দেখুন, এখানে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। এভাবে যদি আমরা ধুয়ে না নিই তাহলে আমগুলো দেখা যাবে কালো হয়ে যায়। তাই আমি প্রথমে আমগুলোকে এই কাটিং অবস্থাতে একবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এই ডিজাইনটা করব। তারপর আবার একবার ধুয়ে নেব। বারবার ধুলে কী হবে, এর যে টক ভাবটা থাকে একটু কমে যাবে, তাহলে আমরা চিনিটাও একটু কম দেব। আর যেহেতু আমরা এখানে টক ঝাল মিষ্টি করছি, চিনিটা এমনিতেই কম দেবো। দেখুন আমি কিভাবে আমটাকে কাটিং করে নিচ্ছি। আমি একটা পাতলা ছুরি নিয়েছি, নিয়ে এভাবে কাটিং করে নিচ্ছি ধরে। তো আপনারা চাইলে কিন্তু বটির মাধ্যমেও এভাবে কাটিং করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হবে সে সেভাবেই কাটিং করবেন। দেখুন আমি একটা প্লেটের মধ্যে আমটাকে রেখে কাটিংটা করে নিচ্ছি। এভাবেও করা যায়, মানে যার যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই কাটিংটাকে করে নেবেন। জাস্ট এভাবে একটা কাটিং হলেই হবে। দেখুন এরপরেও আমি কিন্তু আরও একবার আমগুলোকে ধুয়ে নিচ্ছি। কাটিং করার পরেও আমি একবার ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো এবারে কিন্তু আমরা যখন ধুয়ে নেবো, হালকা করে একটু চিপে পানিটাকে বের করে দেবো, দিয়ে আর একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার প্রত্যেকটা আমকে আমরা হাতে করে ভালো করে চেপে তুলে নেব। দেখুন এখানে আমি একটা অন্য জায়গায় নিয়ে নিচ্ছি, আর আমগুলোকে আমি সব এতে দিয়ে দিচ্ছি। এবারে কি করব, আমরা এই আমের উপরে চিনি দিয়ে দেবো। আমি যেহেতু এখানে চিনিটা কম দেবো একটু টক মিষ্টি করার জন্য, আর আপনারা যদি চান শুধুমাত্র মিষ্টি করবেন তো তাহলে কিন্তু চিনিটা এখানে একটু বেশিই দেবেন। আমি 1 কাপের মতো এখানে চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি মোরব্বার মতো করতে চান তাহলে কিন্তু এখানে 2 কাপ চিনি দিয়ে নেবেন। তো এখানে আমি চিনি দিয়ে নিলাম, আর এর সাথে দিয়ে দেবো ভিনিগার। আর এই কাজটা আমি করে নিচ্ছি রাতের সময়। আর রাতের সময় করে নেওয়ার পর তাহলে কি হয়, এইটা সারা রাত আমরা এভাবে রেখে দেবো, আর সকালবেলা দেখব পুরো চিনিটা গলে জল হয়ে গেছে। দেখুন আমার পুরো চিনিটা গলে গিয়েছে, আর আমগুলো একটু শক্ত হয়ে যায়। তার ফলে কি হয়, আমগুলো আর ভেঙে যাওয়ার ভয়টা থাকে না। এবার আমরা গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এই আমগুলো তাতে দিয়ে দেব। দেখুন আমি আমগুলো সবটাই, মানে চিনির যে শিরাটা বের হয়েছে পুরোটাই ঢেলে নিচ্ছি। ঢেলে আমগুলো কড়াইতে নিয়ে নিলাম। আর এখানে আমি 2 ফোঁটা ফুড কালার ইউজ করলাম, হালকা একটা, যাতে আমের কাঁচা কাঁচা যে সবুজ রঙটা আসে, সে হালকা সবুজ রঙটা আসার জন্য আমি 2 ফোঁটা, জাস্ট 2 ফোঁটার মতো দিয়েছি। আপনারা যদি গাঢ় সবুজ করতে চান তাহলে আরও একটু ফুড কালার দেবেন। আর কেউ যদি মনে করেন ফুড কালার দিয়ে বানাবেন না, তো ফুড কালার দেওয়ার প্রয়োজন নাই, এমনিতেও কালার সুন্দর হয়। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য আমি এখানে ফুড কালারটা ইউজ করেছি। তো এইভাবে আমরা এটাকে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে আমরা এখানে রান্না করব। দেখুন একটু ঘন হয়ে এলে তখন আমরা আবার একটু মশলা দেবো। দেখুন এখানে আমার ঘন হয়ে এসেছে, আর এখানে আমি চিলি ফ্লেক্স আর দেব চাট মশলা। আপনাদের বাড়িতে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এখানে জলজিরাও ইউজ করতে পারেন। আর চিলি ফ্লেক্সটা দিয়েছি ঝালের জন্য, যেহেতু আমি টক ঝাল আর মিষ্টি করতে চাইছি তাই এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি। আর যারা মোরব্বার মতো বানাতে চাইবেন, মানে ঝাল দেবেন না, শুধু মিষ্টিটা বেশি রাখতে চান, তারা কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা স্কিপ করে যাবেন। জাস্ট চাট মশলা বা জলজিরা দিয়ে দেবেন। এখানে দেখুন আমার পুরো একটু ঘন হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি।
আর এখানে দেখুন আমার নামানোর পরে কতটা ঘন হয়ে গিয়েছিল রসটা। আপনারা আরও একটু আগে থেকে নামিয়ে নেবেন। নেওয়ার পরে দেখুন আমার আচারটা রেডি হয়ে গিয়েছে। আপনারা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এই আচারটা একটা শুকনো কাঁচের বয়মের ভিতরে ভরে রেখে দেবেন। সারা বছরই এই কাঁচা আমের স্বাদ পাওয়া যাবে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাও বাজিয়ে দেবেন। একদম সহজ একটা রেসিপি আর টেস্টি একটা রেসিপি। একবার হলেও বাড়িতে এই আচারটা বানিয়ে খান, মুখে লেগে থাকবে। আমার চ্যানেলে আরও বেশ কয়েকটা কাঁচা আমের আচারের রেসিপি দেওয়া আছে, ভালো লাগলে একবার দেখে আসতে পারেন। চোখ রাখুন আমার চ্যানেলে, আবারও পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে।